কি 2 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলো আপনারা দাদা হয়েছেন না, এগুলো জানার দরকার। কি করতে হবে? কোরআন হাদিসের আইন মানার দরকার আছে না নাই? 2 বছর বাচ্চাকে কি করতে হবে? 2 বছর বাচ্চাকে মায়ের দুধ বন্ধ খাওয়াতে হবে। এখনকার মায়েরা সন্তানকে বুকের দুধও খাওয়ায় না, সন্তানকে নিয়ে পরিশ্রম করতে রাজি না, এই জন্য সন্তান ও মায়ের কথা মানতে রাজি না। ঠিক কিনা বলেন? যেমন আমি যদি ব্যক্তিগতভাবে আমার কথা বলি, আমার পরিবারের কথা বলি, এখন আমরা 5 ভাইয়ের মধ্যে একটা ভাইও মায়ের কথা ওভারটেক করে না, মায়ের কথাকে মেনে চলে। কারণ আমাদের সময় যারা পৃথিবীতে এসেছে তারও আগে যারা এসেছে বলে হুজুর ওখানে কি খারাপ ছিল না? ওই সময় খারাপ ছিল, তবে খুবই অল্প। ভালোর সংখ্যা ছিল বন্ধু 99%। ঠিক কিনা? আর এখনকার সময়ের সন্তান 99% বন্ধু কি হয়ে যায়? আমি যেদিন দেখলাম মায়ের কপালে শোট করে দিয়েছে, আমি তখন মনে মনে ভেবেছি পৃথিবীর বুকে এমন যদি হয় মায়ের সাথে আচরণ, এমন যদি হয় বাবার সাথে আচরণ, কোন পিতা মাতা পৃথিবীতে সন্তান আনার চিন্তা করবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। ইসলামী আইন হলো কি? সন্তান আসার পরে সন্তানের কানে আজান দিবে। বর্তমানে ম্যাক্সিমাম ডাক্তারের সাজেশন মতো চলতে গিয়ে বাচ্চাকে হসপিটালের বেডে হয়, আজানের কোনো কি নাই। তাইলে এখানে ইসলামের সাথে সংঘর্ষ আছে না নাই? ইসলামের প্রতিকূলে চলে গেছে কিনা বলেন? এক হলো বন্ধু, 2 নাম্বার হলো মা একটু কষ্ট করবে, প্রসব বেদনা যন্ত্রণা সহ্য করে সন্তানকে পৃথিবীর আলো দেখাবে, পৃথিবীর মুখ দেখাবে। এই দিক দিয়ে বন্ধু তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আর মা শারীরিকভাবে সন্তান আসার পরে পরিপূর্ণ স্ট্রং থাকবে। ঠিক কিনা বলেন? এখনো দেখবেন হসপিটালে এমন, আমরা বিশেষ করে আমরা আলোচনা করি, এমন বন্ধু পাহাড়ি এলাকায় যাই, দুর্গম এলাকায় যাই, নির্জন এলাকায় যাই, এখানে গেলে দেখি বন্ধু মা মারা গেলেও সহজে হসপিটালে আনা যাবে না। ওখানকার মায়েরা সন্তান প্রসব করে কি করে না? তারাও করে। শহরে যারা থাকে তারা করে কি করে না? তাদের মধ্যে পার্থক্য হলো ওরা অনেক বেশি পরিশ্রমী, অনেক বেশি সাংসারিক কাজ নিয়ে ব্যস্ত, আর শহরের তারা কাজের বুয়ার মাধ্যমে কাজ করতে বাধ্য। ঠিক কিনা বলেন? বিছানায় থাকতে বাধ্য, কাজকর্ম করতে তারা চায় না। বন্ধু আমি সেদিকে যাব না, প্র্যাকটিক্যালটা আমি বলছি। আমার নবী বলেছেন সন্তান প্রসব হওয়ার পরে মা 2 বছর পর্যন্ত দুধ খাওয়াবে। এই সিজারের কারণে, হসপিটালের কারণে বাচ্চার দুধ, মায়ের দুধ খাইতে পারে না। ঠিক কিনা বলেন? এই যে সমস্যা ইসলামের সাথে সাংঘর্ষিক। আল্লাহর হাবিব সরকারে দো জাহান রাহমাতাল লিল আলামিন তিনি বলেছেন, ও বন্ধু আমাদেরকে মনে রাখতে হবে সন্তান আসার পরে 7 দিন, কয় দিন? 7 দিনের মধ্যে পিতামাতার কিছু দায়িত্ব আছে। কি আছে? পিতামাতার দায়িত্ব হচ্ছে 7 দিনের মধ্যে, 7ম দিনের মধ্যে পৃথিবীতে আসে যে নবজাত শিশু, তার মাথা মুন্ডন করতে হবে, তার মানে মাথা কামাইতে হবে। কি করতে হবে? মাথার চুলগুলো ফেলে দিতে হবে। মাথার চুলগুলো ফেলে দিয়ে বন্ধু 2 নম্বরে তার নাম রাখতে হবে। কি রাখতে হবে? 2 নম্বরে তার নাম রাখতে হবে। 3 নম্বরে 1 বছরের 2টা ছেলে পুত্র সন্তান যদি হয়, কি সন্তান? পুত্র সন্তান যদি হয়, ছেলে সন্তান যদি হয়, 1 বছরের 2টা ছাগল দিয়ে কি করতে হবে? তার আকিকা দিতে হবে। কি দিতে হবে? 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিতে হবে। আর মেয়ে হলে 1 বছরের 1টা ছাগল দিয়ে আকিকা দিতে হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে সুবহানাল্লাহ। এখন বাবা যে সন্তানকে পৃথিবীতে এসেছে, বাবার কষ্ট হয়েছে কিনা? কথা বলে না কেন? বাবার পরিশ্রম হয়েছে কিনা? মায়ের পরিশ্রম হয়েছে কিনা? সন্তান পৃথিবীতে এসেছে, আজকে মাহফিলের আয়োজন করেছে, অনেক টাকা সে খরচ করেছে। বন্ধু সকালে যায়, প্রত্যেকটা বাবা রুবেলের মতো কোথায় যায়? প্রত্যেকটা বাবা রুবেলের মতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অমানসিক পরিশ্রম করে। কেউ এসি রুমে বসে করে, কেউ রৌদ্রের মধ্যে করে, কেউ হার্ড ওয়ার্কিং করে। যেই কোনো ভাবে হোক, যার কোয়ালিটি যেমন সে পরিশ্রম করে কি করে না? বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সরকারে দো জাহান তিনি বলে দিয়েছেন, কোন পিতামাতা যদি সওয়াবের আশায়, কিসের আশায়? সওয়াবের আশায় যদি ওই ফ্যামিলি পরিবার চালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আইন অনুযায়ী, ইসলামের আইন অনুযায়ী সন্তানের ভালোর জন্য, ভবিষ্যতের জন্য, সুখে রাখার জন্য ইনকাম করে, আল্লাহর হাবিব সরকারে দো জাহান তিনি জানিয়ে দিয়েছেন তার আমলনামায় সাদকার সওয়াব দেওয়া হবে। আর জোরে সুবহানাল্লাহ। কি দেওয়া হবে? সাদকার সওয়াব দেওয়া হবে। আমি আপনাদেরকে বলি,
আমাদের মধ্যে বিবাহিত অবিবাহিত এখন আছে না নাই? বিবাহিত যুবক আর অবিবাহিত যুবক। বিবাহিত যুবক বন্ধু 80 রাকাত 82 রাকাত নামাজ পড়বে। কত রাকাত? অবিবাহিত যুবক 82 রাকাত নামাজ পড়বে, আর বিবাহিত যুবক মাত্র 2 রাকাত নামাজ পড়বে। ওই অবিবাহিত যুবকের 82 রাকাত নামাজের তুলনায় বিবাহিত যুবকের 2 রাকাত নামাজই অনেক দামি হয়ে যায়। কারণ বিবাহিত যুবক বন্ধু তার সব কিছুকে কন্ট্রোল করতে পেরেছে। কি করতে পেরেছে? বিশেষ করে তার চরিত্র কন্ট্রোল হয়ে গেছে, চোখ অন্যদিকে যাবে না। 2 নম্বরে তার মায়ের দায়িত্ব নিতে হয়েছে, তার স্ত্রীর দায়িত্ব নিতে হয়েছে, সন্তানের দায়িত্ব নিতে হয়েছে, এবং নিজে যেন অন্যের উপর নির্ভর করে চলতে না হয়, নিজে অন্যের উপর ডিপেন্ডেন্ট না হওয়ার জন্য সে নিজের জীবনকে পালানোর জন্য নিজের জীবনের দায়িত্ব নিয়েছে। সে এত পরিশ্রমের মাঝে থেকে আল্লাহর গোলামি করে 2 রাকাতের মধ্যে সেজদা দিয়েছে। ওই অবিবাহিত যুবকের 82 রাকাতের চাইতে বন্ধু বিবাহিত যুবকের 2 রাকাত নামাজের দাম বেড়ে গেল। এদিক দিয়ে আমরা তার আমলের পাওয়ার পাইছি কি পাইছি না? আরেক দিয়ে সন্তানের জন্য সে পরিশ্রম করে টাকা উপার্জন করে তার মুখে খাবার জুটিয়ে দিচ্ছে, সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর জন্য সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই দিক দিয়ে তার আমল নামায় পরিশ্রমের বিনিময়ে তার আমল নামায় সাদকার সওয়াব দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে আমি আরো বেশি বলতে চাই, বর্তমানে পুত্র থেকে কন্যা সন্তান আমাদের দেশে অনেক বাবার ঘরে 5টা 6টা 3টা কন্যা সন্তান আছে না নাই? আমাদের বাংলাদেশের কিন্তু একটা নিয়ম আছে, সেই নিয়মটা হলো কি, কোনো বাবার ঘরে যদি পুত্র সন্তান কন্যা সন্তান বেশি হয় তাকে কিন্তু আমাদের দেশের মানুষ অবহেলা করে, ঘৃণা করে, ঠিক না? এরকম না? কি করে? অবহেলা করে, ঘৃণা করে। করে কি করে না? অবশ্যই করে। কিন্তু হাদিস শরীফের দিকে যদি আমরা নজর দেই তাহলে দেখি ওই বাবাটাই দামি। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। সেই বাবাটাই কি দামি? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, কোন বাবার যদি 3টা সন্তান কন্যা সন্তান হয়, কয়টা? 3টা কন্যা সন্তান হয়, তার জন্য 3টা জান্নাত বরাদ্দ। তারপরে নবীকে 2টা কন্যা সন্তান সম্পর্কে জিজ্ঞেস করা হলো, নবী বলেছেন 2টা কন্যা সন্তান যার আছে তার জন্য 2টা জান্নাত বরাদ্দ। যিনি প্রশ্ন করেছেন হাদিসের রাবী, তিনি বলেছেন আমার প্রাণের নবীকে আমি একটা কন্যা সন্তানের কথা জিজ্ঞেস করিনি। আমার মনে হয় নবীকে যদি আমি একটা কন্যা সন্তানের কথা যদি জিজ্ঞেস করতাম, আমার নবী বলতো একটা কন্যা সন্তানের মালিক যে সে একটা জান্নাতের মালিক। তাহলে আমাদের কি করা উচিত বন্ধুরা আমার? তবে কন্যা সন্তান হইলেই হবে না, ঠিক না বলেন? একবারে ঘুমটা টুমটা ফালাইয়া, পাতলা শাড়ি পইরা, পেন্সিল সোলা গাইয়া, ঠুটি লিপস্টিক দিয়ে, কপালে টিপ দিয়ে, পায়ে আলতা দিয়ে বন্ধু শপিং মলে মলে ঘুরে বেড়াচ্ছে, এখনো কিন্তু তার বিয়ে হয় নাই। কি হয় নাই? কথা কন না কেন? কি হয় নাই? বিয়ে হয় নাই। পাপ সব দায়িত্ব নিতে হবে বাবা মাকে। কাকে? এই পাপের দায়িত্ব নিতে হবে বাবা মাকে। স্বামীর ঘরে চলে যাওয়ার পরে সব দায়িত্ব নিতে হবে স্বামীকে। তার কারণ হলো আপনাকে 3টা সন্তানের মালিক হইলেই 3টা জান্নাত, নবী ঠিক বলেছেন। তবে 3টা কন্যা সন্তানকে ধর্মীয় রঙে রঙিন করে আপনি গড়ে তুলতে হবে, ঠিক কিনা বলেন? দেখবেন বর্তমান সমাজে সন্তানকে যখন বিয়ে করাইতে যায়, বিশেষ করে ছেলের ক্ষেত্রে দেখবেন শুধু নামাজি বউ টোকায়, ফরেজগার বউ টোকায়, আল্লাহওয়ালা বউ টোকায়, কিন্তু মেয়ে কিন্তু পেন্সিল সুপরে শপিং মলে, ঠিক না বে ঠিক? এখন আপনারা আমাকে বলেন, প্রত্যেকটা ঘরে ঘরে যদি নামাজি পর্দাশীল মেয়ে যদি গড়ে তোলা না যায়, তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে নামাজি বউ দেওয়া সম্ভব হবে কিনা? কোনোদিনও সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, সবাইকে মনে রাখতে হবে, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। কথা কি বুঝতে পেরেছেন? কি করতে হবে? প্রত্যেকটা পিতামাতাকে তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করবেন। এখনকার যুগের যে ছেলেরা মেয়েরা অবাধে চলাফেরা, অবাধে মেলামেশা, ইসলামের প্রতিকূলে থেকে জীবনযাপন করা, নোংরামিতে লিপ্ত থাকে, এটার জন্য বাবা মা দায়ী। তার কারণ হলো সে না মেনেছে কোরআনের আইন,
না মেনেছে হাদিসের আইন, ঠিক কিনা বলেন? না মেনেছে আল্লাহর কথা, না মেনেছে রাসূলের কথা। নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দাও। কয়টা বিষয়? একটা নবীর মহব্বত, একটা হলো নবীর আহলে বাইতের মহব্বত, আর একটা হলো কোরআন তেলাওয়াত। এখন আপনি যদি আপনার সন্তান জন্মগ্রহণ করার পরে যদি আপনি সন্তানের হাতে মোবাইল দিয়ে জিন্স প্যান্ট পরিয়ে যদি আপনি আগে থেকে ডেনা কাটা পরির মতো কাপড় পরিয়ে যদি আপনি ছেড়ে দেন, এটা জীবনেও বড় হলে আপনি এটাকে কন্ট্রোল করা কখনোই সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা আমাদের সন্তান পৃথিবীতে যাদের এসেছে আমরা আমাদের সন্তানের দায়িত্ব যথাসহকারে পালন করব। তখন কিন্তু সন্তান আমাদের অর্ডার মানতে বাধ্য থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? সন্তানকে যদি আপনি আগে থেকে ছোট্ট থাকতে, যেমন ধরেন একটা কাদামাটি যদি আপনি হাতে নেন, এই কাদামাটি কিন্তু যাই করবেন তাই হবে, কিন্তু যখন মাটিটা একটু হার্ড হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তখন কিন্তু চাইলেও সেই মাটি দিয়ে কোনো কিছু করা যাবে না, ঠিক না ঠিক? ঠিক সন্তান হলো কাদামাটির মতো। কিসের মতো? কাদামাটির মতো। আপনার সন্তান, আমি বর্তমানে আমি পিতামাতা যারা আছেন, গোটা পৃথিবীতে যত বাবা মা আছেন, আমি তাদের সবাইকে আমি হাত জোর করে অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করুন। এভরি প্যারেন্ট should take care their children very carefully। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমি প্রত্যেকটা পিতামাতাকে বলবো, আপনারা আপনাদের সন্তানের দায়িত্বটা যত্ন সহকারে পালন করেন। দেখবেন এক ছেলে আরেক মেয়েকে নিয়ে পালিয়ে যায়, কথা বলেন না কেন? এক ঘরের বউ আরেক ঘরের পুরুষের সাথে পালিয়ে যায়, যায় কি যায় না? এটার জন্য সম্মানিত উপস্থিতি, কেউ নাকি ইন্ধন দিচ্ছে। তার মধ্যে সবচেয়ে বড় আপনার গুরু দায়িত্ব পালন করা উচিত হচ্ছে আমাদের পিতামাতার। আপনার ছেলে কলেজে গেছে তো কি হয়েছে? সমাজের কাছে সে কলেজে পড়ে, কিন্তু বাবার কাছে ছোট্ট ছেলে, মায়ের কাছে কি ছোট্ট ছেলে। সে কলেজে গিয়ে টাইম টু টাইম মেনটেন করে সে কলেজ করছে কিনা সেটা বাবা মার দেখার দায়িত্ব আছে না নাই? বিশেষ করে এখনকার বর্তমানে আমাদের বাংলাদেশ তো এমন এক পরিস্থিতির মুখে দাঁড়িয়েছে, এদিকে তাকান। স্বামীর কাছ থেকে চলন্ত গাড়িতে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ করে রাস্তায় ফেলে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। গত কিছুদিন আগে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী বাসের মধ্যে ডাকাত দল ছদ্মবেশে ঢুকে যে চলন্ত বাসের মধ্যে 11 জন না 12 জন নারীকে গণধর্ষণ করে তারা বাস থামিয়ে তারা এখান থেকে উধাও হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে কিন্তু নিরাপদ বলতে কোনো কিছু নাই, নিরাপত্তা বলতে কোনো কিছু নেই, ঠিক কিনা বলেন? এই বাড়ির ছেলের কাছে ওই বাড়ির মেয়ে নিরাপদ না, ওই সমাজের মানুষের কাছে ওই সমাজ নিরাপদ না, ঠিক কিনা বলেন? এটার জন্য আপনাদেরকে বিশেষ করে পিতামাতার সঠিক হার্ড দায়িত্ব পালন করতে হবে। পিতামাতাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। আজকের ছেলে মেয়েরা, আপনার মেয়ে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, আপনার মেয়ে কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে। আর আমি আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আরেকটা জিনিসের সম্পর্কে জরুরিভাবে বিশেষ করে আমি অনুরোধ করব, যে বিশেষ করে ছেলে এবং মেয়েদেরকে কোনো বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, কোনো বন্ধুদের সাথে গল্প করতে দেওয়া, কোনো বন্ধুদের সাথে কোনো ক্যাম্পাসে আড্ডা করতে দেওয়া, উন্মুক্ত পরিবেশে ঘুরতে দেওয়া থেকে প্রত্যেকটা পিতামাতা কি করবেন? বিরত থাকবেন। প্রয়োজনে আপনাদের সাথে আপনাদের ছেলে মেয়েকে ঘুরতে নিয়ে যাবেন, দর্শনীয় স্থান আপনারা দর্শন করবেন, দেখবেন, ঘুরে দেখে আসবেন। সম্মানিত উপস্থিতি, কারণ বর্তমান সমাজ এমন একটা নষ্ট সমাজে পরিণত হয়েছে, বর্তমানে বাংলাদেশে আমরা নষ্ট বাংলাদেশে পরিণত হয়েছে, যেটার কথা আমি বলে শেষ করতে পারবো না। কারণ আমরা তো দেশের বিভিন্ন জেলায়, যেমন এই যে মুহররমের মাস, আশুরার মাস এসেছে, চট্টগ্রাম, সিলেট, আপনার কুমিল্লা, বিভিন্ন জায়গা থেকে প্রোগ্রাম নিয়ে কিন্তু আমরা ব্যস্ত আছি। এক এক জায়গায় গেলে কিন্তু আমরা এক একটা মেসেজ পাই, এক একটা নিউজ পাই। তো আমি আপনাদেরকে বলবো, ছেলে মেয়েদেরকে বিশেষ করে বাবা মার দায়িত্ব হচ্ছে সঙ্গবদ্ধ বন্ধু বান্ধবীর সাথে মিশতে দেওয়া যাবে না। কারণ ওই জায়গাটাতে গেলেই কিন্তু সন্তান কি হয়ে যায়? মানুষ থেকে অমানুষ হয়ে যায়। আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো, একটা সন্তান যদি 3টা জায়গা খুব যথাযথ পায়, কয়টা জায়গা? একটা সন্তান যদি 3টা জায়গাকে যথেষ্ট রূপে পেয়ে যায়, কি রূপে? যথেষ্ট রূপে। 3টা জায়গা কি জানেন? আমার দিকে তাকান। সর্বপ্রথম হলো তার ফ্যামিলি। সর্বপ্রথম কি? তার ফ্যামিলি। সর্বপ্রথম হলো তার পরিবার। সর্বপ্রথম কি? তার পরিবার। তার বাবা মা, উপযুক্ত বড় ভাই বোন থাকে, তাদের কাছ থেকে যদি সে সঠিক শিক্ষা পায় এবং এখান থেকে বের হয়েই কিন্তু সে তার সমাজের মানুষের সাথে মিশবে, ঠিক কিনা বলেন? সমাজের ছেলেপেলেদের সাথে মিশবে। তো সমাজে তো আপনার ছেলেপেলেদের সাথে, একই সমাজে বাস করে মানুষ, একজন আরেকজনের সাথে চলাফেরা না করে কিন্তু থাকতে পারে না। ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক, প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, যেই কোনো ভাবেই কিন্তু মিশতে হয়। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনার ছেলেটা কি সৎসঙ্গের সাথে সময় দিচ্ছে নাকি অসৎ সঙ্গের সাথে সময় দিচ্ছে, আপনি বাবা মা হিসাবে কিন্তু আপনার